চুয়াডাঙ্গায় একই স্থানে বহু বছর ধরে বসবাস করে চলেছে শত শত বাদুড়। এ যেন বাদুড়ের সাম্রাজ্য, যা দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন অনেকে। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত মুখরিত থাকছে এলাকাটি। চুয়াডাঙ্গার প্রতিনিধি রফিক রহমানের রিপোর্ট, জানাচ্ছেন শরীফুল ইসলাম। ভীষণ নিয়ে এলো ফুলঝুরি মেগা অফার সিজন 6। এই অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন নিশ্চিত 12 সেটের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। অনেকটা হারিয়ে যেতে বসেছে স্তন্যপায়ী প্রাণী বাদুড়। দেশের অন্য কোথাও দেখা না গেলেও চুয়াডাঙ্গা শহরের প্রাণকেন্দ্রে জোয়ারদারের বাড়ির তেঁতুল গাছে দেখা মেলে শত শত বাদুড়। শত বছর ধরে বসবাস করায় এলাকাটি বাদুড়তলা নামেই পরিচিত। দিনভর তেঁতুল গাছের ডালে উল্টো করে ঝুলে থাকে এসব বাদুড়। সন্ধ্যা হলেই বেরিয়ে পড়ে খাবারের সন্ধানে। বিলুপ্তপ্রায় এই প্রাণীটি দেখতে দূর দূরান্ত থেকে এখানে ছুটে আসে সব বয়সী মানুষ। বাদুড়ের অবাধ বিচরণ দেখে মুগ্ধ তারা। তেঁতুল গাছে বাদুড় কিন্তু আমি জন্ম থেকে আমি দেখতেছি যে বাদুড় তেঁতুল গাছে থাকে। আমাদের সবসময় কিচির মিচির আওয়াজ করে শুনতে খুব ভালো লাগে। দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে এখানে বাদুড় দেখতে। এই বাদুড়গুলো চুয়াডাঙ্গার একটা ঐতিহ্য এবং বাদুড়তলা নামে একটা জায়গারও স্থান আছে। এখন বিলীন হয়ে গেছে, বাদুড় কোথাও দেখা যায় না। আমরা ছোট থেকে দেখতে পাই যে চুয়াডাঙ্গা শহরে একটা জায়গায় একটা তেঁতুল গাছে বাদুড় থাকে। আমার দাদু আছে ইউসুফ জোয়ারদার, এই বাদুড়কে বলা হতো যে ওনার টাকা, হ্যাঁ, মানে ইউসুফ জোয়ারদারের টাকা বাদুড়কে বলা হতো। তো এই জন্য এই বাদুড়টাকে আমরা এখনো লালন পালন করি। আমার চাচারা এখনো পানি টানি গাছে দেয়। প্রাণীটির প্রতি ভালোবাসা থেকে কোটি টাকার সম্পত্তি আজও ফেলে রেখেছেন ইউসুফ জোয়ারদার ও তার বংশধর। স্তন্যপায়ী এই প্রাণীটি এখন দেশে অনেকটাই বিলুপ্তির পথে, কিন্তু পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বাদুড়ের মতো এসব প্রাণীর নিরাপদ আশ্রয়স্থল প্রয়োজন বলে মনে করেন এই প্রাণী সম্পদ কর্মকর্তা। প্রকৃতির ভারসাম্যের জন্য যেমন সব প্রাণীর প্রয়োজন আছে, এবং বাদুড়ও একটি প্রকৃতির ভারসাম্যের জন্য গুরুত্বপূর্ণ একটি প্রাণী। তাই বাদুড়ের এই প্রজন্মটি রক্ষার দাবি চুয়াডাঙ্গাবাসীর। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।